আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে অড়হর ডালের রেসিপি। অড়হর ডাল অনেকে বলেন যে দিদিভাই যে অড়হর ডাল রান্না করলে খেতে একটু তেতো তেতো লাগে, অতটা খেতে ভালো লাগে না, কিন্তু একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর তার সাথে সুন্দর একটা স্বাস্থ্যকর লাঞ্চ থালির আয়োজন করেছি। এই নিয়ে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। এবার রান্নাটা করার জন্য আমি এখানে 1 কাপ মতো অড়হর ডাল নিয়েছি। ডালটা 30 থেকে 35 মিনিট আগে জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ডালটা আরও 2-3 বার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার ডালটা সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। এবার এর মধ্যে ওই যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম, আর এর মধ্যে একে একে বেড়ে দিয়ে দেব ডালটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল, একটা তেজপাতা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর দিয়ে দেব 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো নুন, আর 1/4 চামচ জিরের গুঁড়ো, আর অল্প একটু সর্ষের তেল, এই 1/2 চামচের মতো নিয়ে এবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে এটা 2 থেকে 3টে সিটি মেরে নেব। অড়হর ডালটা এমনভাবে সেদ্ধ করবেন যাতে খুব গলেও না যায় অথচ গোটা গোটা থাকে, সেদ্ধ হয়ে যায়। এই পর্যায় পর্যন্ত ডালটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। ফিরে এলাম ডালটা সেদ্ধ করে নিয়ে। ওইদিকে দেখুন, ওই যে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা সাম্বার দেওয়ার জন্য এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো প্রথমে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিলাম, কারণ গোটা দিলে তেলের মধ্যে ফেটে গেলে সেটা গায়ে হাত পেয়ে ছিটকে লাগবে, তাই আমি এখানে শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে প্রথমে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিলাম, কারণ শুকনো লঙ্কাটা একটু ভাজা হতে টাইম লাগে। তারপর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে, নিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। নিয়ে ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে হালকা করে ভেজে নেব, একদম পুড়িয়ে লাল করে ফেলবেন না, জাস্ট হালকা ভাজা হবে সেই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ গ্রেটেড আদা। নিয়ে রসুন আর আদাটা প্রথমে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আর একটা বড় সাইজের কুচানো টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভেজে নেব। আমার এই পুরো রেসিপি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর কেমন রান্নাটা হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজ টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ সাম্বার মশলা, নিয়ে ভালোভাবে মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে যাওয়া, গ্যাসটা রিলিজ হয়ে যাওয়ার পর প্রেসার কুকার থেকে বের করে এই যে দেখুন ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়িয়ে দেবেন যখন ডালটা দেবেন। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রান্না করছিলাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ডালটা ঢেলে দেবো, তাহলে সাম্বারের মধ্যে যখন ডালটা পড়বে তার যে সুন্দর একটা স্মেল আসবে সেটাই ডালের মধ্যে সুন্দর আসবে স্মেলটা, সেই কারণে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ডালটা ঢালা। এবারে ডালটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ডালের ঘনত্বটা আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুপাতে জলটা দিয়ে দেবেন, তবে এই ডালটা একটু ঘন ঘন খেতেই বেশি ভালো লাগে। আর আমার এখানে একটু নুন লাগবে, সেই অনুপাতে আমি এখানে নুনটা দিয়ে দিলাম। আর নামানোর আগে এটা উপর থেকে দিয়ে দেব কুচানো ধনেপাতা আর 1/2 চামচের মতো ঘি। এবার ডালটা ফোটার জন্য অপেক্ষা করব। আর আপনারা যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির ব্যবহার করতে পারেন, তবে আমার বাড়িতে পছন্দ করে না সেই কারণে আর চিনির ব্যবহার করিনি। ডাল রান্না আমার কমপ্লিট। এবার এটা শুধু নামিয়ে উপর থেকে ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে সার্ভ করার অপেক্ষা। আর এদিকে দেখুন আগেই ভাতটা করে নিয়েছিলাম, মানে ভাতটা আগে 1 ফুট ফুটিয়ে একবার ফুটে যাওয়ার পর নামিয়ে রেখে আবার দ্বিতীয়বার ফুটিয়ে এবার এটা ফ্যান ঝেড়ে নেব। আর ওই যে বেগুন ভেজেছি তার জন্য এই যে এইদিকে বেগুন ভাজাটাও রেডি করে নিলাম। আর আগের ভিডিওতে আমি সিমের রেসিপিটা শেয়ার করেছি, এই নিয়েই দুপুরে সুন্দর একটা লাঞ্চ থালির আয়োজন করেছি। রান্না আমার কমপ্লিট। এই যে দেখুন সুন্দর করে থালাটাও সাজিয়ে নিয়েছি, আর ডালটাও তো দেখতে ভীষণই সুন্দর হয়েছে। এই যে আজকে দুপুরের মেনুতে রেখেছি সাদা ভাত আর ডিম সেদ্ধ, আর ওই যে অড়হর ডাল বানালাম, অড়হর ডাল তিল দিয়ে
যে সিমের রেসিপিটা আগের ভিডিওতে বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই রেসিপিটা নিয়ে নিয়েছি। আমলকি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটা চাটনি টাইপের বানিয়েছি। আর এখানে বেগুন ভেজে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। সুন্দর করে লাঞ্চ থালিটা সাজিয়ে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আজ তাহলে এটুকুই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।